উচ্চতর গণিত 1.1-এর 11 নং প্রশ্নের সমাধান। যদি A প্রপার সাবসেট অফ B এবং C প্রপার সাবসেট অফ D হয়, তবে দেখাও যে A ইন্টু C প্রপার সাবসেট অফ B ইন্টু D। সমাধান। মনে করি x, y is belongs to A ইন্টু C। আমরা এই যে প্রশ্নের বাম পাশেরটুকু নেব, এই যে বাম পাশেরটুকু, এই বাম পাশেরটুকু নিয়ে আমরা কাজ করব। শেষমেশ আমরা ডান পাশটা পেয়ে যাব। বাম পাশ, এই যে বাম পক্ষ দিয়ে শুরু করব, ডান পক্ষ পেয়ে যাব। তাহলে আমরা মনে করলাম x, y belongs to A ইন্টু C। তাহলে এদের এখানে আমরা আলাদা করে দেব। x কে a এর সাথে নেব, y কে c এর সাথে নিব। এই তাহলে x belongs to a এবং y belongs to c। এই প্রথমটার সাথে প্রথমটা নিব, শেষেরটার সাথে শেষেরটা নিব। এখন x belongs to a এবং y belongs to c এর পরের রাশিটা হচ্ছে এটা। তাহলে এখানে ছিল x belongs to a, কিন্তু এখানে পাইলাম x belongs to b। b কেন কোত্থেকে আসলো? এই যেখানে আমাদের প্রশ্নটা দেখি, a প্রপার সাবসেট অফ b, যেহেতু a হচ্ছে b এর প্রপার সাবসেট, এই জন্য a এর বদলে এখানে bটা নিয়ে আসছি। a হচ্ছে b এর প্রপার সাবসেট, এই জন্য a এর বদলে b নিয়ে আসছি। আবার এখানে c হচ্ছে d এর প্রপার সাবসেট, c হচ্ছে d এর সাথে, হ্যাঁ। তাহলে এই c এর বদলে এখানে আমরা d নিয়ে আসছি। সাইড নোট দিয়ে দিয়েছে এখানে, এর প্রশ্ন দেওয়া আছে। তারপর আবার আমরা আগের মতো এক্স ওয়াইকে আলাদা করে দেব এবং বি আর ডিকে আলাদা করে দেব। এক্স ওয়াই আলাদা, বি ডি আলাদা। তাহলে আমরা কি পেলাম? এই যে অংশটা, এটা ডান পক্ষে ছিল, এই যে ডান পাশে ছিল এটা। তাহলে বি ইন্টু ডি পেয়ে গেলাম। আমরা বাম পক্ষ থেকে শুরু করেছিলাম, ডান পক্ষে এটা পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি সুতরাং এ ইন্টু সি ইজ প্রপার সাবসেট অফ বি ইন্টু ডি দেখানো হলো। বাম পক্ষ দিয়ে শুরু করেছিলাম, ডান পক্ষ পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের 11 নং প্রশ্নের সমাধান। 12 নং প্রশ্ন। দেখাও যে a ইকুয়াল টু 1 2 3 ডট 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 n এবং b ইকুয়াল টু 1 2 2 স্কোয়ার ডট ডট 2n 2 টু দি পাওয়ার n মাইনাস 1। সেট দুইটি সমতুল। তাহলে দেওয়া আছে a সেটটা দেওয়া আছে এবং b সেটটাও দেওয়া আছে। এই দুটি সেট দেওয়া আছে, দেখাতে হবে সেট দুটি সমতুল। তাহলে আমরা দেখি এ ও বি এর মধ্যে একটি এক মিল নিচের চিত্রে দেখানো হলো। আমরা এ সেটের উপাদানগুলো এখানে লিখলাম, এই যে লিখলাম, আর বি সেটের উপাদানগুলো এখানে লিখলাম। এবার আমরা দেখি এখানে কয়টা রয়েছে। একটা বা 1 2 3 4, চারটা রয়েছে নিচেও 1 2 3 4, চারটার সাথে চারটা। তার মানে এই প্রথম 1 এর সাথে 1, 2 এর সাথে 2, এই 3 এর সাথে 2 স্কোয়ার, মাঝখানে ডট ডট ডট, হ্যাঁ এগুলোর জন্য ডট ডট ডট। তার মানে হচ্ছে এখানে অনেক সংখ্যা রয়েছে, এখানেও অনেক সংখ্যা রয়েছে, আর শেষ এখানে n রয়েছে, আর সেখানে এই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে হচ্ছে 1 এর সাথে 1 এর মিল রয়েছে, 2 এর সাথে 2 এর মিল, 3 এর সাথে এটার মিল রয়েছে, এবং শেষে যে সংখ্যা এটার সাথে এটা মিল রয়েছে। তার মানে একটার সাথে একটা মিল রয়েছে, একটার সাথে একটা মিল রয়েছে, অর্থাৎ একটার মধ্যে কোনো সংখ্যা বেশি নাই। এখানে যে কয়টি সংখ্যা রয়েছে এখানেও ওই কয়টি সংখ্যা রয়েছে, অর্থাৎ প্রত্যেকটার সাথে একটা একটা করে উপাদান বা সংখ্যা রয়েছে। তো বলা যায় যে এটা আমরা জানি যে কোনো দুইটি সেটের মধ্যে যদি একটি এক মিল বর্ণনা করা যায়, তবে ওই সেট দুটি সমতুল। যেহেতু আমরা এখানে মিল পেয়েছি, অর্থাৎ প্রত্যেকটার সাথে একটা একটা করে সংখ্যা রয়েছে, অতএব ওই সেট দুটি সমতুল। সুতরাং এ ও বি সেট দুইটি সমতুল। প্রশ্ন নম্বর 13। দেখাও যে স্বাভাবিক সংখ্যা সমূহের বর্গের সেট s ইকুয়াল টু 1 4 9 16 25 36 ডট ডট একটি অনন্ত সেট। সমাধান। দেওয়া আছে স্বাভাবিক সংখ্যা সমূহের বর্গের সেট, এটা তো দেওয়া আছে পৃষ্ঠ থেকে, এটা আমরা লিখলাম। এখন আমরা এটাকে লিখতে পারি 1 কে 1 স্কোয়ার, 4 কে 2 স্কোয়ার, 9 কে 3 স্কোয়ার,
16কে 4 স্কোয়ার, 25কে 5 স্কোয়ার, 36কে 6 স্কোয়ার লিখতে পারি। যদি এখানে 49 থাকতো, 49 থাকতো, তো 7 স্কোয়ার লিখতাম। এইভাবে লেখা যায়। এখন স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল টু 1 2 3 4 5 6 ডট ডট ডট, অর্থাৎ অনন্ত মানে অসীম, অনেক সংখ্যা রয়েছে স্বাভাবিক সংখ্যা অনেক। তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া ছিল, আর এটা আমরা লিখলাম স্বাভাবিক সংখ্যার সেট, এটা আমরা জানি, সেটা লিখলাম। এখন এই দুইটা আমরা মিল করব। যেখানে আমরা যে সংখ্যাটি পেয়েছিলাম সেটা, আর এখানে যেটা পেয়েছিলাম, এই দুটো আমরা এখানে উঠাই দিলাম। স্বাভাবিক সংখ্যা আর হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সেট, এটা দিলাম। এখন আমরা মিল করব, এক এক মিল আছে কিনা। 1 স্কোয়ার বরাবর 1, 2 স্কোয়ার বরাবর 2, 3 স্কোয়ার বরাবর 3, 4 স্কোয়ার বরাবর 4, 5 স্কোয়ারের বরাবর 5, 6 স্কোয়ারের বরাবর 6। যদি আরও কোনো সংখ্যা থাকতো তাহলে এই বরাবরও সংখ্যা আমরা লিখতাম। কিন্তু এখানে অনন্ত ডট ডট দেওয়া, এখানে অনন্ত ডট ডট দেওয়া, তার মানে এটার সাথে এটারও মিল আছে, অর্থাৎ একটার সাথে একটা মিল আছে, একটার সাথে একটা মিল আছে। তাহলে বলতে পারি সুতরাং n ও s সমতুল। n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, s হচ্ছে এই স্বাভাবিক সংখ্যার বর্গের সেট, এই দুইটাকে এই নামকরণ করা হয়েছে এখানে। তাহলে n ও s সমতুল, যেহেতু স্বাভাবিক সংখ্যার সেট n একটি অনন্ত সেট, সুতরাং আমরা বলতে পারি s একটি অনন্ত সেট। দেখানো হলো।